শেষ মুহূর্তের কলে এশিয়া কাপ হকিতে জায়গা করে নেয় বাংলাদেশ। আর এই টুর্নামেন্টের জন্য 20 সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন, যেখানে বাদ পড়েন সাবেক অধিনায়ক পুষ্কর খিসা মিমো সহ জাতীয় দলে খেলা নিয়মিত 4 খেলোয়াড়। এশিয়া কাপ নিয়ে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে উঠে এলো 4 খেলোয়াড় স্কোয়াড থেকে বাদ পড়ার বিষয়টি। মাত্র 10 দিনের ক্যাম্পে কোন বিবেচনায় বাদ দেওয়া হলো মিমোদের, আর ফিটনেস না থাকলে কেনই বা তাদের ডাকা হলো জাতীয় দলের ক্যাম্পে? সিলেকশন হয়েছে, কমিটি এটা জড়িত আছে, কমিটি সিলেকশন করছে, কেউ বাদ যাবে কেউ খেলবে, এটাই হলো রীতি এবং রেওয়াজ। তাদের সম্মান রক্ষার্থে, বিকজ তারা সিনিয়র, তারা লাস্ট ক্যাম্পে ছিল, অতএব তাদের সম্মান দেওয়ার জন্য তাদের ডাক। এইচএফ কাপে বাংলাদেশকে হারিয়ে সরাসরি এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল ওমান। তবে শেষ পর্যন্ত তারাও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে কাজাকস্তান। এরই মধ্যে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এশিয়ান হকি ফেডারেশন। বাংলাদেশের গ্রুপে আছে মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও শক্তিশালী দক্ষিণ কোরিয়া। প্রস্তুতিতে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে থাকলেও এশিয়া কাপে পঞ্চম হয়ে আসর শেষ করতে চায় বাংলাদেশ। আর তাহলে আসন্ন হকি বিশ্বকাপের বাছাই পর্ব খেলার সুযোগ পাবে লাল সবুজ। আমাদেরকে যদি ওইভাবে কোয়ালিফাই করতে আমাদেরকে 5th-এ আসতে হবে। আমি 6th কথাটা আসবো না, কেন বেস্ট অফ 3 গেমে কী হবে এটা কেউ বলতে পারে না। সো উই হ্যাভ টু ফাইট ফর দ্য 5th গেম। এই বর্তমান টিমটা আপনার সিনিয়র এবং বেশ কয়েকটা জুনিয়র মিলে করা হয়েছে। তো সিনিয়ররা এক্সপিরিয়েন্স এবং জুনিয়ররা যারা তারা ফিজিক্যালি আমাদের চেয়ে অনেক ফিট। তো যদি আমরা তাদের সঠিক গাইডলাইন দিতে পারি, আমাদের কোচ আছেন, তিনি যে প্ল্যান দিয়েছে সেটা যদি আমরা এক্সিকিউট করতে পারি, ডেফিনেটলি ভালো কিছু হবে। এশিয়া কাপ হকিতে অংশ নিতে আগামী 26 আগস্ট ভারত যাবে বাংলাদেশ দল। 29 আগস্ট প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে রেজাউল করিম বাবুর দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।